শরীকদের কারো ত্রুটির কারণে অন্যদের কোরবানি কি বাতিল হবে? আমাদের দেশে অধিকাংশ মানুষ শরীকে কোরবান দেয়। তখন প্রশ্ন ওঠে, সকলের ইনকাম কি হালাল? প্রশ্ন ওঠে, নিয়তে কি কারো ঘাপলা আছে? এ বিষয়ে আমরা টেনশনে থাকি যে তাহলে ওর নিয়তের কারণে আমার কোরবান কি বাতিল হলো, অথবা শরীকে কারো ইনকাম হারাম, এ কারণে আমার কোরবান কি বাতিল হলো? তার উত্তর হলো, আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ নেও। অর্থাৎ ভালো মানুষের সঙ্গী হতে আমাদেরকে বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন তুমি কাউকে সঙ্গী বানাবে তখন তুমি মুত্তাকি পরহেজগার ভালো মানুষদেরকে সঙ্গী বানাও। এখন আপনি আপনার কোরবানিতে এমন মানুষকে সঙ্গী হিসাবে নিলেন যে ফরজ নামাজই পড়ে না, সে কোরবান দিচ্ছে। কোরবান হলো ওয়াজিব আর নামাজ হলো ফরজ। যে ব্যক্তি কোরবান দিচ্ছে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যদি মুত্তাকি হতো, আল্লাহর জন্য কোরবান দিত, ফরজ নামাজ কি ছাড়তো? এমন লোকটা আপনি সঙ্গে নিলেন যে গোস্ত খাওয়ার জন্য কোরবান দিচ্ছে। অথবা আপনি এমন একটি বকরি, এমন একটি গরু কিনলেন যে গরুতে সুদখোর ঘুষখোর শরীক। তো হারাম ইনকামের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে গেছে, এই কথা যদি আমরা নাও বলি, কিন্তু হারাম তো ঢুকেছে। প্রাণী তো একটি, যেহেতু একটি প্রাণী, সেই হেতু তারটা যদি বাতিল হয় তা আপনারটা কবুল হয়েছে বলা একটু দুষ্কর। তবে হ্যাঁ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের পাপের দায় আরেকজন নেবে না। যেহেতু কোরআন মাজিদে এই কথা আছে, সেই হেতু আমরা কোরবানটা বাতিল হয়ে গেছে এটা বলতে পারি না। তবে এটা তো বলতে পারি, আপনি ভালো মানুষের সঙ্গ নেন নাই, খারাপকে সঙ্গে নিয়েছেন। তো তারটা যদি বাতিল হয়, যেহেতু প্রাণ একটি গরু, এখন তারটা বাতিল হলে আপনারটা সহি হয়ে গেল, এটা বলা একটু জটিল। আরেকটি বিষয় হলো, খারাপ মানুষের সঙ্গ নিলে আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসুবিধা তো আছে, আস-সুহবাতু মুতাআসসিরা, সঙ্গ প্রভাব ফেলে। এজন্য আমরা বলবো, খারাপদেরকে কোরবানে সঙ্গী বানাবেন না, কোনো জায়গায় সঙ্গী বানাবেন না। বরং যাদের ইনকামে গাফলা আছে, নামাজে ত্রুটি আছে, এমন মানুষকে আপনারা শরীক থেকে বয়কট করুন। তারাও বুঝুক যে আমার হারাম ইনকামের কারণে, আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে মানুষ কোরবানেও শরীক করে না। হয়তো সে একটু পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।